আসলে কি লিচু ফুলের মধুটা কি এটা হচ্ছে বাচ্চারা এবং বৃদ্ধরা সবাই এটা পছন্দ করে। লিচুর এক ফ্লেভার এই মধুটা লিচু ফুলের মধুটার মধ্যে থাকে আর কি। লিচু ফুলের মধুটা কেন বলা হয়, এখানে শুধু লিচু ফুল আছে, এখানের মৌমাছিগুলা শুধু লিচু ফুলের নেকটারই সংগ্রহ করে, অন্য কোনো ফুল পায় না, যেটা এটাতে অন্য কোনো ফুল মিশ্রিত থাকে না আর কি। এটা 100% লিচু ফুলের মধু বলা যায়, কারণ চতুর্দিকে দেখেন, চতুর্দিকে শুধু লিচু বাগান আর লিচু বাগান, লিচু ফুল আর লিচু ফুল। এখানে অন্য কোনো বাগান অথবা অন্য কোনো ফুল নাই যেটা অন্য কোনো বাগান অথবা অন্য কোনো নেকটার থেকে মৌমাছি নেকটার সংগ্রহ করবে। শুধু লিচু ফুলের নেকটারই দিয়ে এই লিচু ফুলটা সংগ্রহ করা হয় আর কি। যার কারণে এটা 100% আপনার কালোজিরা ফুলের মধুটা যেরকম 100% বলা যায় না, কিন্তু এই লিচু ফুলের মধুটা 100% লিচু ফুলের মধু বলা যায়। যে আলহামদুলিল্লাহ আমরা ফজলুল হক ভাইয়ের খামারে আসছি, ওনার এখানে 200 বক্স না ভাই? জি 200 বক্স। আচ্ছা, প্রথম টান তো হয়ে গেছে, সেকেন্ড টান আপনি কেমন মধু আশা করেন যে সেকেন্ড টানে কতগুলো আসবে? আজকে প্রথম টান দেওয়া হয়েছে আমার 500 কেজির মতো মধু হবে। হ্যাঁ হ্যাঁ। আর সেকেন্ড টানে ইনশাআল্লাহ আশা করা যায় আরো 200 কেজি বেশি হবে, মানে 700-800 কেজি। হ্যাঁ 700-800 কেজি ভাই। কিন্তু ওই যে আজকে 7 দিন 8 দিন পরে মধুটা টান দিচ্ছেন আর কি, মধুর গ্রেডটা খুবই ভালো। মানে আসলে আমরা যে খামারিদের সাথে কাজ করি আর কি, যে যাদের থেকে মধুগুলো নিয়ে আসি, সবার সাথে কথা বলা আছে যে মধুর গ্রেডটা যে ভালো হয় আর কি, ঠিক না ভাই? আপনি তো ভালো গ্রেডই মধু করেন না? ভালো গ্রেডের মধু করি আমি। আজকে 8 দিন, আজকে ভাঙা পড়তেছে, কালকে ভাঙা পড়বে 9 দিন, 2 দিন ভাঙবো আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো অনেক ভালো। 5 দিনে, অনেক সময় 5 দিনের মধুটাও কিন্তু অনেক ভালো গ্রেডের আসে। হ্যাঁ ভাই, তো যেহেতু আরো দেরি করে টান দিচ্ছেন, মধুটা ভালো হবে আর কি। হ্যাঁ, এমন করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা আজকে অনেকগুলো খামারে যাবো আর কি, নিয়ত করছি ইনশাল্লাহ। যেহেতু পাবনাতে আসছি, পাবনা ঈশ্বরদীতে আছে আর কি, আওতাপাড়া বাজার আশেপাশে এলাকাগুলোতে আসি। সো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আরেকটা খামারে আসলাম, এখানে ভাইয়ের বড় একটা খামার আলহামদুলিল্লাহ। ভাই যদি বলতে, আপনাদের এখানে আশেপাশে আর কয়টা খামার আছে? আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রায় 15 থেকে 20টা খামার আছে আমাদের আশেপাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের পরিচিতই? সব পরিচিত, আমাদের ভাই ব্রাদার এলাকা। আচ্ছা আচ্ছা, এই খামারের মধুগুলো কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ যায়। বাইরেও আলহামদুলিল্লাহ এ গ্রেডের মধুগুলো। আপনারা তো 20-এর নিচেই গ্রেড ওঠান নাকি? 20-21 এর উপরে যায়, এর নিচে আমরা যাই না। জি, আমরাও এই খামারের মধুগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো কোয়ালিটির মধু ওনারা উৎপাদন করেন, লিচু ফুলের মধু। সো আমাদের সাথেই থাকবেন, আরও অনেকগুলো খামার দেখাবো। যে আলহামদুলিল্লাহ আমাদের আবদুল্লাহ ভাই খামারে চলে আসছে, ওনার আলহামদুলিল্লাহ এখানে 100 বক্স, ওনার 200 বক্সের খামার আর কি, বড় খামার, 2টা ভাগ করে দিচ্ছেন আর কি। সো এখানে হচ্ছে হইলো ভাইও আজকে মনে টান দিচ্ছেন না? আজকে কতগুলো মধ্যে উঠছে? প্রথম টান এটা না? 7 মণ। মাশাআল্লাহ। আচ্ছা, এই টানের গ্রেডটা কত হবে? 20-21 যে 20। আমরা খামারিদেরকে বলে আসছে যে আলহামদুলিল্লাহ যে ওনারা যে 20-21-এর মধ্যে মধুটা রাখে। অনেকে 23, 24, 25 আরও পাতলা মধু উৎপাদন করে, যে বেশি মধু উৎপাদন করার জন্য আর কি। সো যেটা পরিপক্ক মধু না আর কি, যেটা আমি বারবার একটা কথা বলতেছি। সো আমাদের সাথে থাকবেন আর কি। আরেকটা খামারে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। যে আলহামদুলিল্লাহ এখানে ছোট্ট একটা খামার, এখানে ছোটো হইলেও খামারটাও পরিচ্ছন্ন, প্লাস হইলো এখানে সুপার দেয়া আছে, মানে বড় বড় আর কি। এখানে মাছের চাকটা অনেক বড় আর কি। সো ওরাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর গ্রেডের মধু সংগ্রহ করে। আসলে এইগুলা এতগুলা খামার দেখার উদ্দেশ্য কি, যে আপনারা মনের মধ্যে একটা প্রশ্ন না যে এত মধু কোত্থেকে আসে এরকম। শুধু এই ছোট্ট একটা এলাকার মধ্যে, ছোট্ট একটা ইউনিয়ন ধরেন না, এই একটা ইউনিয়নের মধ্যে প্রায় 200-রও অধিক খামার আছে আর কি। সো পুরো থানার মধ্যে কত খামার আছে চিন্তা করেন। টোটালে আজকে যেরকম ওয়াহিদুল ইসলাম ভাই বললেন, উনি তো যারা মৌচাষী আছেন তাদের নিয়ে এক সংগঠন আছেন, ওটার সভাপতি উনি। সো উনি তো বললেন যে প্রায় 17,000-এর প্লাস খামারি আছেন আর কি। সো 17,000 প্লাস খামারি থেকে মধু কী পরিমাণ সংগ্রহ হয় চিন্তা করেন, তাহলেই বুঝতে পারেন যে আসলে আমরা কোত্থেকে মধুটা নিয়ে আসি। আরও আছে সামনে, খামারগুলো দেখবেন ইনশাল্লাহ। যে এখানে আলহামদুলিল্লাহ জামালউদ্দিন ভাইয়ের 170টা বক্সের একটা খামার, আলহামদুলিল্লাহ মোটামুটি বড়, ভালো গুছানো খামার। সো ভাই যদি বলতেন, এখানে আপনারা প্রথম টান দেওয়া শেষ নাকি? এই প্রথম টান কালেকশন চলছে। প্রথম টান কালেকশন চলছে। প্রথম টানে কতগুলো মধু হবে আপনাদের? প্রথম টানে আপনার হচ্ছে এরকম 9 মণ মতন। 9 মণ 10 মণ এরকম, 9-10 মণ। আপনাদের গ্রেড তো কত করে করতেছেন? 20-20-এর নিচে করার চেষ্টা করেন আর কি। তাহলে মধুটা এক গ্রেডের হইব, মানুষ খাই এটা উপকার পাবো, ঠিক আছে না ভাই? আর যদি মধুটা পাতলা করেন তাহলে কি হবে? গ্যাস হয়ে যাবে, খারাপ হয়, গ্যাস হবে, মধুটা খারাপ হবে, মানুষের খাইলে এতটুকু একটা উপকার পাবে না। সো দর্শক, এটা আপনারা একটু মাথায় নেন যে মধুরা যদি বি গ্রেডের, সি গ্রেডের মধুরা খান, গ্যাস হবে, পাতলা হবে, মধুরা গন্ধ হবে,
নষ্ট হয়ে যাবে, অল্প দিনই নষ্ট হয়ে অল্প দিনে নষ্ট হয়ে যাবে। সো আমরা এ গ্রেডের মধু নিয়ে কাজ করতেছি, যারা এ গ্রেডের মধু উৎপাদন করতেছে ওই খামারিদের সাথে আমাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা খামারে আসছে আলহামদুলিল্লাহ, এটা মোটামুটি বড় খামার আর কি। সো এই খামার থেকেও আমাদের লিচু ফুলের মধুটা চাই আর কি। এই লিচু বাগানটা অনেক বড় আর কি, যেটা মানে গাছগুলো অনেক বড় বড়, প্লাস হলে বাগানটা অনেক বড় আর কি। যে এইখানে আলহামদুলিল্লাহ আরেকটা সুন্দর খামার, গুছানো পরিচ্ছন্ন খামার, মোটামুটি বড় খামার আর কি। সো এই খামার থেকে আমাদের আলহামদুলিল্লাহ লিচু ফুলের মধু যায়। আরেকটা মজার ব্যাপার হলো এবছর প্রত্যেকটা গাছে মুকুল আসছে আর কি, যে ফুল আসছে যেটাকে লিচু ফুলের ফুল বলে আর কি, খুব সুন্দর ফুল আইছে। যদি আবহাওয়া ভালো থাকে, বৃষ্টি না হয়, তাহলে লিচু ফলন ভালো হবে, প্লাস হলে আমাদের মধু সংগ্রহ ভালো হবে। আর হচ্ছে এবছর মধুর দামটা একটু বাড়ার কারণ হইলো গত বছর তো মানুষ ওই যে লো কোয়ালিটির মধু উৎপাদন করছে। আমরা আলহামদুলিল্লাহ যতগুলা খামারিদের সাথে কথা বলছি সবাইকেই বলা আছে যে ভালো কোয়ালিটির মধু দিতে হবে, এ গ্রেডের মধুটা দিতে হবে। আমরা একটু টাকা বেশি দিয়ে কিনবো, আমরা একটু টাকা বেশি দিয়ে সেল করব। যার কারণে ওইভাবেই মধুগুলা উৎপাদন করা হইতেছে আলহামদুলিল্লাহ। এ গ্রেডের মধুটা যেটা খাইলে মানুষের উপকার হয়। হ্যাঁ, দেখেন এখন মানুষ মধু খেয়ে কি মানে খাইতে চায় না কেন, যে মধু খাইলে ওই আগের মতো স্বাদ পায় না। তো আমরা কনফার্ম করতেছি যে আমাদের থেকে মধু নিয়ে আপনি আগের মতো স্বাদ পাবেন, আগের মধুর মতো স্বাদ পাবেন ইনশাল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ যে অনেকে আমার ফোন দিয়ে অথবা দেখা হইলে বলে যে আপনার মধু খেয়ে আমার ঠান্ডা ভালো হয়ে গেছে, আপনার মধু খেয়ে আমি খুব ভালো একটা ফিল করতেছি, ভালো লাগতেছে। সো এগুলো আসে না আমাকে এনার্জি দেয় আর কি, ভালো লাগে আর কি, যে আসলে আমি যে দৌড়াচ্ছি, যে কাজ করতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, মধু নিয়ে কাজ করতেছি, মানুষের উপকার করতে পারতেছি, এটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। সো আরেকটা খামারে আমার চতুর্দিকে খালি মৌমাছি ঘুরতেছে কিন্তু। সো এটাও সুন্দর পরিচ্ছন্ন একটা বাগান। এই বাগান থেকেও আমাদের মধু যাবে আলহামদুলিল্লাহ। এই বাগানের সাথেও এই খামারের সাথেও আমাদের কন্ট্যাক্ট হয়েছে, প্লাস হলো ওনারাও এ গ্রেডের মধুটা উৎপাদন করতেছেন। সো চলেন আরেকটা বাগানে যাই। যে আলহামদুলিল্লাহ এখানে আমরা আরেকটা খামারে চলে আসলাম। আসলে খামারগুলো একটু দূরে দূরে, প্রত্যেকটা বাগানে একটা করে খামার থাকে আর কি। হ্যাঁ, বড় বড় বাগানগুলোতে একটা করে খামার থাকে, আবার সবগুলো খামার থাকেও না। এতগুলো খামার দেখানোর পরে শেষবেলা আমার নিজের খামারে আসলাম আর কি। মোটামুটি বড় একটা খামার আলহামদুলিল্লাহ এই বছর। আর খামারটা আমার আরও বেশি বাড়ানোর চিন্তা আছে আর কি, যেহেতু আসলে খামার বাড়ানো দরকার আর কি। যেহেতু আমাদের মধুর চাহিদা হচ্ছে, খামারেও বাড়ানো উচিত আর কি। আমি বাড়াবো ইনশাল্লাহ। সো আমার এই বছর একটা খামার হয়েছে, এটা হচ্ছে শুরু আর কি। আলহামদুলিল্লাহ আপনি দোয়া করবেন যাতে করে আমার ইচ্ছাটা একটু বড় আর কি, যে এই মধু খামার নিয়ে একটু বড় ইচ্ছা আর কি, যে বড় কিছু করা যায় কিনা এই খামার নিয়ে। সো খুব ভালো লাগলো আর কি আমার এই বছর সরিষা মাঠ থেকে খামারটা শুরু করছি, সরিষা মাঠ শেষ করে কালোজিরা মাঠ, তারপরে যে এখন লিচু মাঠে আসছে আর কি, আমার নিজের খামার। সো এমনও হইতে পারে আপনি যে মধুটা পাবেন আমার নিজের খামারের মধু আপনার কাছে যেতে পারে আর কি। সো লিচু ফুলের মধুটা আসলে কি, লিচু ফুলের মধুটা কি, এটা হচ্ছে বাচ্চারা এবং বৃদ্ধরা সবাই এটা পছন্দ করে। লিচুর এক ফ্লেভার এই মধুটা, লিচু ফুলের মধুটার মধ্যে থাকে আর কি। লিচু ফুলের মধুটা কেন বলা হয়, এখানে শুধু লিচু ফুল আছে, এখানের মৌমাছিগুলা শুধু লিচু ফুলের নেকটারেই সংগ্রহ করে, অন্য কোনো ফুল পায় না, যেটা এটাতে অন্য কোনো ফুল মিশ্রিত থাকে না আর কি। এটা 100% লিচু ফুলের মধু বলা যায়, কারণ চতুর্দিকে দেখেন, চতুর্দিকে শুধু লিচু বাগান আর লিচু বাগান, লিচু ফুল আর লিচু ফুল। এখানে অন্য কোনো বাগান অথবা অন্য কোনো ফুল নাই যেটা অন্য কোনো বাগান অথবা অন্য কোনো নেকটার থেকে মৌমাছি নেকটার সংগ্রহ করবে। শুধু লিচু ফুলের নেকটারই দিয়ে এই লিচু ফুলটা সংগ্রহ করা হয় আর কি। যার কারণে এটা 100% আপনার কালোজিরা ফুলের মধুটা যেরকম 100% বলা যায় না, কিন্তু এই লিচু ফুলের মধুটা 100% লিচু ফুলের মধু বলা যায়। আর 100% লিচু ফুলের মধ্যে আমরা যেটা করতেছি সেটা হলো এ গ্রেডের মধুটা। আমি বারবার এই কথাটা বলতেছি, এ গ্রেডের মধুটা, যেটার মশার 20-21 থাকবে, এর বেশি না। হ্যাঁ, 20-এর নিচে থাকলে আরও ভালো, মশারটা 20-এর নিচেও থাকে অনেক সময়। সো এটা হচ্ছে এ গ্রেডের মধু। আর যেটা 23, 24, 25 এগুলো হচ্ছে বি গ্রেড, সি গ্রেড, একদম লো গ্রেডের মধু আর কি, যেটা অনেক কম টাকাতে কিনতে পাওয়া যায়। খামারিদের বললে হয় যে আমরা আপনাদের থেকে লো গ্রেডের মধু নিব, 23-24 হলে কোনো সমস্যা নেই, আপনার টান দিতে থাকবে। তো ওরা কী করবে, 2-3 দিন পরে টান দিবে, মধু বেশি উৎপাদন করবে, কম টাকায় সেল করবে। আমরা এটা একদম আমরা যতগুলো খামারে গেছি, প্রায় আজকে আমরা 10-15টা খামারে গেছি। সো আরও অনেক খামার আছে, প্রায় এতটুকু অঞ্চলের মধ্যে প্রায় 200-র অধিক। এতগুলো খামারে তো যাওয়া সম্ভব না। সব খামারিদেরকে আমাদের বলা আছে যে আমাদের এ গ্রেডের মধু লাগবে, আমরা বেশি টাকা দিয়ে কিনবো, ভালো দাম দিয়ে কিনবো,
আমাদেরকে ভালো গ্রেডের মধু দিতে হবে। সো ওনারা এরকমভাবে ভালো গ্রেডের মধুটাই ওনারা সংগ্রহ করতেছেন আর কি। এই বছরের নতুন টাটকা লিচু ফুলের মধু আর কি, যেটা খুবই সুস্বাদু আর কি, বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এটা পছন্দ করে আর কি। লিচু ফুলের মধুটা আপনি একবার খাইলে এটা বারবার খাইতে মন চাইবে আর কি। সো লিচু ফুলের মধুটার যদি সংগ্রহ করতে চান তাহলে উপরে যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে যে অর্ডার নাও বাটন আছে, অর্ডার নাও বাটনে ক্লিক করো, আপনারা এই লিচু ফুলের মধুটা সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খাইরান।